আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আমাদের অনেকের ছাদ বাগান নিয়ে আমরা খুবই চিন্তিত আছি যে মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু কিছু গাছের গোড়াতে কিন্তু অনেকটা বৃষ্টি জমে যাচ্ছে, আর মনে হচ্ছে যে গাছটি মনে হয় কয়েকদিন এরকম থাকলে মারাই যাবে। তো চলো বন্ধুরা একটু চেষ্টা করি যে আমরা গাছটি কিভাবে বাঁচাতে পারি। এই দেখো, আমার এই আম গাছটির গোড়াতে কিন্তু অনেকটা পানি জমে আছে। আমার মনে হচ্ছে এই গাছটি আমি যদি একটু উল্টিয়ে দিই তাহলে কিন্তু একটু বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে একটি বড় আম গাছ, এই গাছটি উল্টিয়ে দিলাম, আর এভাবে থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি আপাতত গাছটি এমনটা করে রাখবো। আর এই যে পাশে আরেকটি গাছ আছে বাগান বিলাস, এটিতেও কিন্তু একটু পানি জমে আছে। তার আগে আমি আরও একটি গাছ দেখাই আপনাদের। তো এই গাছটিতে কিন্তু একটু পানি নেই বেঁধে, তার মানে ভালোভাবে চলে যাচ্ছে, এর যে ছিদ্রটা খোলাই আছে। পাশে আরেকটি গাছ দেখছেন, এটিও কিন্তু কোনো সমস্যা নেই, এটিও বাগানবিলাস গাছ। এই যে একটি সুগন্ধা লেবু গাছ, এটিও কিন্তু কোনো সমস্যা নেই। তো পাশে আরেকটি লেবু গাছ আছে, এই লেবু গাছটিতে কিন্তু একটু সমস্যা আছে, কারণ পানি বাড়ছে। তো এখন আমি এই লেবু গাছটি, পাশে আরেকটি লেবু গাছ দেখছেন, আমার কিন্তু প্রায় সবগুলো গাছই কোনো সমস্যা নেই। এই তো আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে টানা প্রায় 5 দিন। তো চলুন সেই গাছটির গোড়ায়, যে গাছটিতে আমার পানি বেঁধে আছে। তো এই গাছটির গোড়াতে আমি এরকম একটি শক্ত, আমি এখানে নিয়েছি লোহার একটি স্টিক। এই লোহার স্টিক দিয়ে নিলে হয়তো ভালো হবে, আপনারা পারলে এমনটা ম্যানেজ করে নিতে পারেন। আমি এখন একটু ধার বরাবর এরকম একটি গর্ত করে দেব। দেখতে পাচ্ছেন পানি কিন্তু সবটুকু চলে আসছে একই পাশে। এখনও বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো দেখছেন। আমি ভিডিওটি বৃষ্টির ভিতরে এসেই করছি। তো আরেকটি গর্ত করব, আমি মোট 4টি গর্ত করে দেব, যাতে এই পানি সম্পূর্ণ বার হয়ে যায়। তো বন্ধুরা আমার 3টে গর্ত করা হয়ে গেছে, এখন আমি আরেকটি গর্ত করব। তো দেখতে পাচ্ছেন, আশা করি বৃষ্টির পানি এবার আর সহজে বের হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেয়েছেন যে কতটা বৃষ্টির পানি কমে গেছে। তো আমি আবার একটু আপনাদের দেখাই, দেখুন বন্ধুরা বৃষ্টির পানিটা খুব সহজে, আর এই যে গর্তগুলো যেগুলো আমি করে দিয়েছি সেগুলোও কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। ছাদ বাগানে গাছের এভাবে প্রচুর ক্ষতি হতে পারে এই বৃষ্টিতে, আর আমরা চাইলেই কিন্তু অনেক গাছ এভাবে বাঁচাতে পারি। তো বৃষ্টি হলে কি আর করা, আমাদেরকেও একটু চেষ্টা করতে হবে। আর বেশি সমস্যা হলে সেই গাছটি কিন্তু আমরা শেডের নিচে রাখতে পারি। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার ছাদ বাগানের গাছগুলো একটু খেয়াল রাখুন। তো আল্লাহ হাফিজ।